বন্ধুরা এই যে চিংড়ি মাছগুলো এবার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা এই যে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা এই যে আমি একটু পাঁচফোড়নও দিয়েছি, চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়ে এই যে পাঁচফোড়নটাও দিয়েছি। এবারে দেব পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবারে মশলাটা দেব। বন্ধুরা এবারে আলুগুলোও দেব, পেঁয়াজের সাথে একটুখানি আলুগুলো ভেজে নিই। আলুগুলো পেঁয়াজের সাথে একটু ভাজা হয়ে যাবে লাল লাল, এবার টমেটোটা দেব। বন্ধুরা এবার দেব এই যে টমেটো, পেঁয়াজটা আলুগুলো একসাথে ভাজা হয়ে গেছে, এবার দেব টমেটো। তারপর দেব মশলাগুলো এক এক করে সব দেব। বন্ধুরা এই যে এবার এক এক করে সব মশলাগুলো দেব। এই যে হলুদ, এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই যে জিরের গুঁড়ো দিলাম, স্বাদ মতন নুন, আর এই যে আদা রসুন কাঁচা লঙ্কা সব পেস্ট করা একসাথেই আছে। মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবারে কষবো। মশলাটা কষছি, কষা হয়ে গেলে এবার এঁচড়গুলো দেবো এর মধ্যে। এই যে বন্ধুরা এই যে মশলাটা কষা হয়ে গেছে, এই যে মশলা ধোয়াই জলটা দিলাম। এবারে দেব সিদ্ধ করে রেখেছিলাম এঁচড়গুলো, এবারে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবারে একটু কষে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা এই যে কষা হয়ে গেছে, এবারে দেবো চিংড়ি মাছটা দিয়ে একটু কষে জল দেবো। এই যে আমার এই চিংড়ির রেসিপিটা হয়ে গেছে। এবারে আমি এই সাই গরম মশলা দিয়ে এনে নামালাম। পুরো দেওয়া আছে ভিডিওতে, দেখে নিও বন্ধুরা। আর কেমন হয়েছে আমার কমেন্টে জানিও, আর আমার এই ভিডিওটাকে ফলো করো।